Now I will request Dr. Indranil Sen sir. Sir, please. Respected guest in chief, Professor Pradeep Kumar Mitra, respected principal sir, respected dean sir, and all the dignitaries present on the dais, the distinguished guests present in the auditorium, the guardians, the students, interns, and all others who are present here. Thank you for giving me the opportunity to speak before you. This is a very important occasion. The reason being, probably rarely we get this chance from this task to interact or rather say something to our students, interns, as well as our the guardians, the parents. And this is a juncture, very important junction in the life of our students. So before I embark upon those words, I should give answer to the comment or rather observation made by Professor Mitra. He said Indranil has informed me and requested to come, etc. He has also said that he was an ex-principal, ex-TME. So I always said, you are also my teacher. Though I did not study MBBS under your guidance, it's true, I was from a different college. But now that I am a teacher and I'm learning how to teach in a new way, the teachers training courses and all these things, and you are one of my teachers who initiated me into this teachers training way back in 1999. You were one of my important instructors, facilitators. Now we don't say teachers, we say facilitators. So sir was my teacher also. And a teacher is always a teacher. He is always a teacher, we know that. And we follow always our teachers in their footsteps. So my due respect to Professor Mitra and to all the dignitaries who are present here. Now the question comes, addressing my students. Very difficult, very emotional moment for me. একটু বাংলায় বলি, কারণ ইমোশনগুলো না ঠিক ইংলিশে এক্সপ্রেস করা যায় না। ইংলিশে লেকচার দেওয়া যায়, কথা বলা যায়, কিন্তু হৃদয়ের ভাব মাতৃভাষা ছাড়া প্রকাশ করা যায় না। আমরা যখন ডাক্তারি পড়তে ঢুকেছিলাম আজ থেকে 35 বছর আগে ক্যালকাটা মেডিকেল কলেজে, আমাদের প্রফেসর ছিলেন প্রফেসর জেবি মুখার্জি, জগবন্ধু মুখার্জি। তা তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, এটা আমরা অনেক সময় কোট করি, যে বাবা যা পড়তে ঢুকলে ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্ট, বেরিয়ে কষ্ট। ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্ট, বেরিয়ে কষ্ট, এটা হাড়ে হাড়ে টের পেয়েছি এতদিনে আর কি কষ্টটা কি। কিন্তু বিষয় হলো এই ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট আর বেরোতে কষ্ট, এই 3 নম্বর কষ্টটা আমার ছাত্রছাত্রীরা আজকে পার হয়ে 4র্থ কষ্টের দিকে যাচ্ছে, বেরিয়ে কষ্টটার দিকে। কিন্তু যেটা আমার এই দীর্ঘ 20 বছরের অধ্যাপনা বা এই ডাক্তার হওয়ার যে বিশাল প্রায় 35 বছরের একটা অভিজ্ঞতা, তাতে একটা জিনিস বুঝেছি, এই সবকটা কষ্টের চরিত্র কিন্তু এক নয়। ঢুকতে কষ্ট, ঢুকে কষ্ট, বেরোতে কষ্টর সঙ্গে বেরিয়ে কষ্টর একটা চরিত্রগত তফাৎ আছে। ঢুকতে কষ্ট যেটা, সেটা আবার ছাত্রছাত্রীরা সবাই জানে, আপনারাও অনেকটা জানেন। জয়েন্ট এন্ট্রান্স পেতে হবে, ডাক্তারি পেতে হবে, পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, তার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে যে দেখো আমি ডাক্তারিতে চান্স পেয়েছি। এটা হচ্ছে নিজেকে প্রমাণ করার কষ্ট, একটা জেদ। সেটা যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা ধাপ আমরা উঠে আসি, আমার ছাত্রছাত্রীরা উঠে এসেছে।
এখন এই পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ও তুই তো ডাক্তারি পড়ছিস, কোথায় পড়ছিস রে, কি পড়ছিস, তারপরে আর কি করছে সে খোঁজ খুব একটা নেয় না, ও ডাক্তারি পড়ছে, মানে কোয়ালিফাই করে উঠে গেছে একটা স্তরে। তারপরে শুরু হয় ঢুকে কষ্ট। সেটা প্রফেসর সুমোহন বিশ্বাস রয়েছেন, প্রথম হাতে পান কাঁচা মাটির তাল দিয়ে তৈরি করতে শুরু করেন, একদম কাঁচা মাটি থেকে যেভাবে মূর্তি তৈরি করেন প্রফেসর সুমোহন বিশ্বাস, ডক্টর দেবনাথ ওরা শুরু করেন। তারপর কিছুটা তৈরি করে ডক্টর প্রফেসর মাইতি ওরা হাতে নেন, তারপরে আমাদের হাতে আসে ডক্টর ঘোষ, ডক্টর কাঁতাই, আমরা হাতে পাই। আস্তে আস্তে একটা মূর্তি তৈরি করি কাঁচা মাটি দিয়ে। এইবারের পর্ব হচ্ছে সেই কাঁচা মাটি বাস্তব জীবনের অভিজ্ঞতায় পুড়ে পোড়া মাটি হবে। যে মূর্তি আমরা তৈরি করে সার্টিফাই করে ছাড়ছি যে হ্যাঁ মূর্তিটা আমরা আমাদের যেভাবে হওয়া উচিত সেইভাবেই করেছি, এটা কিন্তু খুব পেইনফুল প্রসেস। এই ঢুকতে কষ্টটা কিন্তু যেরকম কষ্ট, ঢুকে কষ্টটা খুব পেইনফুল প্রসেস। প্রত্যেকটা মুহূর্তে এই যে কারিগররা বসে রয়েছেন, আপনারা দেখছেন, শিক্ষকরা, আরো যাদের দেখতে পাচ্ছেন না, কাজে ব্যস্ত আছেন, আমরা প্রত্যেকে একটা মানুষকে কার্ভিং করে 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 একটা ছাত্রছাত্রীকে তৈরি করি পরম যত্ন নিয়ে। আমাদের ছাত্ররা সমস্ত অত্যন্ত ভালো ছাত্রছাত্রী। আপনারা বাবা মায়েরা তাদের শিক্ষা দিয়ে তৈরি করে পাঠান, আপনাদের সমস্ত আশা ভরসা দিয়ে। they are very precious to you, and if not so, they are extremely precious for us. আমাদের কাছে কিন্তু খুব দামি জিনিস আমাদের ছাত্রছাত্রীরা। অনেকে ভালো বা কার মেধা এগুলো তফাৎ থাকে। খুব মেধাবী ছাত্র হলেও কিন্তু তার প্রিপারেশন লাগে। আমি সবসময় বলি, even a diamond needs a cutting to glitter. আসল হিরে হলেও তার কাটিং ছাড়া ঝকঝক করে না, কাটিংটা করতে হয়, এবং সেই কারিগররা এখানে বসে আছেন, তারা সেই কাজটা করেন। হিরে কেটে দুধি বের করা খুব কঠিন কাজ, যে কাটে তার পক্ষেও আর হীরের পক্ষেও। প্রচুর বকুনি, ধমক, শাসন, ভালোবাসা সবকিছু দিয়ে তৈরি করি ওদের আমরা। এবারে বেরোতে কষ্ট, যে তারা যে তৈরি করলাম, তারা যে অ্যাপ্রোপ্রিয়েট তৈরি হলো, সেইটা আমরা এই ইন্টার্নশিপের 1 বছরে তাদেরকে একদম গ্রাউন্ডে ফেলে তাদেরকে অ্যাসেস করি। ইন্টার্নশিপের শেষকালে দেখবেন একটা লগ বুক সই করাতে আসে ওরা, স্টুডেন্টরা। আমি বেশি দেরি হলে প্রচন্ড বকুনি খায় আমার কাছে, যে বাবা 7 থেকে 10 দিনের মধ্যে আমার কাছে লগ বুকটা সই করাবি, কারণ তোদের ডে টু ডে পারফরমেন্স 15 দিনের ওই অ্যাসেসমেন্টটা আমার পক্ষে 6 মাস বাদে মনে রাখা সম্ভব নয়। আমার অ্যাসেসমেন্টটা খুব তাড়াতাড়ি করতে হয়। পরে লগবুকের প্যাটার্ন পাল্টানোর কথা হচ্ছে, আমরা রেকমেন্ড করেছি এটাকে পোর্টফোলিওতে কনভার্ট করা যায় কিনা, এটা একটা অন্য পদ্ধতি। এইটা যে হলো, এই ঢুকতে কষ্টের পর বেরোতে কষ্ট। এবার তো বেরোচ্ছে, আজকের পর থেকে দে উইল বিকাম অল ডক্টরস ইন দ্য কমিউনিটি। 5টা কোয়ালিটি তাদের মধ্যে দেখা হবে। দে মাস্ট বি কম্পিটেন্ট, দে মাস্ট বি প্রফেশনাল, they must have a leadership quality, they must be a lifelong learner, and they must be a good communicator. এই 5টা কোয়ালিটি তাদের মধ্যে ডেভেলপ করতে হবে। এটা এই মেডিকেল কাউন্সিলের গাইডলাইন, আমাদেরও গাইডলাইন। ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের এই 5টা জিনিস দেখতে হবে। এই শেষ পার্টটা কিন্তু এইবারে ওদের MBBS পাশ করে ডাক্তারি পড়া শেষ হয় না, শুরু হয়। এই শুরু হলো ডাক্তারি পড়া। মানুষ শুধুমাত্র বায়োলজিক্যাল ডাইমেনশন, দ্যাট দিস ইজ এ স্পেসিমেন অফ হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, এইটুকুই এখনো পর্যন্ত ওদেরকে আমরা শেখাতে পেরেছি। কিন্তু অভিষেক এখানে রয়েছে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের, ওরা বলেছে যে হিউম্যান বিইং অর হিউম্যান এক্সিস্টেন্স হ্যাজ গট মাল্টিপল ডাইমেনশনস, সোশ্যাল ডাইমেনশন, কালচারাল ডাইমেনশন, ইকোনমিক ডাইমেনশন, পলিটিক্যাল ডাইমেনশন, এবং এই প্রত্যেকটা জায়গাতেই তার জরা ব্যাধি দুঃখ আছে। ইকোনমিক দুঃখ, সামাজিক দুঃখ, রাজনৈতিক দুঃখ, অনেক দুঃখের নিরাময় করার জন্য ওরা ওদের কাছে হাত জড়ো করে দাঁড়াবে। যে মানুষটা পেটের ব্যথায় এসে হাত জড়ো করে চেম্বারে দাঁড়াবে বা হেলথ সেন্টারে দাঁড়াবে, সে শুধু পেটের ব্যথাটাতেই ভুগছে না, আরো অনেক ব্যথায় ভুগছে, সামাজিক ব্যথা, রাজনৈতিক ব্যথা, অর্থনৈতিক ব্যথায় ভুগছে, যেগুলো নিরাময় করা একজন চিকিৎসকের পক্ষে সবসময় সম্ভব হয় না। এবং সেই না করতে পারার যন্ত্রণাটা আজকে থেকে ওদের পাওয়া শুরু হলো। আজকে থেকে ওরা দেখবে
যে শুধুমাত্র শরীরকে মেরামত করে দিলেই তার সব দুঃখের নিরাময় করা যায় না। একটা মানুষের দুঃখের অবসান করতে গেলে ক্রমশ ওরা এই দুঃখে যন্ত্রণায় দগ্ধ হতে হতে একদিন খাঁটি সোনা হয়ে উঠবে। আমাদের আদর্শ ভগবান গৌতম বুদ্ধ সমস্ত দুঃখের অবসান যার শিক্ষায়। তাই আজকে যে ছেলে মেয়েগুলোকে দেখছেন হাসছে, খেলছে, ঘুরছে, আপনারা গার্জেনরা লক্ষ্য করবেন ধীরে ধীরে ওরা গম্ভীর হচ্ছে, ভাবতে শিখছে, সমস্যার সমাধান করতে শিখছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, অসহায়তায় কষ্ট পাচ্ছে এবং জীবনের অভিজ্ঞতায় পুড়ে পুড়ে শোনা হচ্ছে। কমপ্লিট ডাক্তার তৈরি হচ্ছে, ডাক্তার একদিনে তৈরি হয় না, জীবনের শেষ দিন পর্যন্ত ওরা ডাক্তার তৈরি হবে। পৃথিবীতে একটি মাত্র প্রফেশন আছে যেখানে after even the physical demise of Indranil Sen, I will be quoted as late Dr. Indranil Sen. ডক্টরটা আমার লেটের পরেও আমার নাম থেকে যাবে না। এটা পৃথিবীতে একটি মাত্র প্রফেশনে হয়, সেটা মেডিকেল প্রফেশনে। এই গৌরবটা আজকে থেকে ওরা অর্জন করলো এবং এই গৌরবের যন্ত্রণাটাও আজকে থেকে ওরা অর্জন করলো। আপনারা গার্জেনরা হয়তো জেনেছেন যে এই বছর থেকে মেডিকেল এডুকেশন সারা ভারতবর্ষে একটা প্যারাডাইম শিফট হয়েছে। নতুন প্যারাডাইমে ডাক্তারির ছাত্ররা শিখছে, শেখা শুরু হয়েছে তাদের। সেইটা ইমপ্লিমেন্ট করবার জন্য এখানে আমরা কমিটি আছে, আমরা আরো অনেক ফ্যাকাল্টিস রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে কর্মকাণ্ড হচ্ছে যে কিভাবে আমরা ডাক্তার তৈরি করব, কিভাবে তারা ভারতের অগণিত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, শোকে দুঃখে পাশে গিয়ে দাঁড়াবে, আর তার যন্ত্রণাটাও তাদের ভোগ করতে হবে। কিছুদিন আগে আপনারা জানেন নীলরতন সরকার হাসপাতালে কি হয়েছিল, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল যে এটা হতে পারে না, কোনো সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না, এটা অসম্ভব মেনে নেওয়া। আমরা সহ্য করি এরকম যন্ত্রণা, আমরাই সহ্য করতে পারি, ডাক্তাররাই এই যন্ত্রণাটা সহ্য করতে পারে। আমরাই মাথায় আঘাত নিয়েও চিকিৎসা করতে গিয়ে বলতে পারি নে দিস আর দ্য উন্ডস অফ লাভ, এই কথাটা আমরাই বলার ক্ষমতা রাখি, দিস আর দ্য উন্ডস অফ লাভ। আমরাই বলতে পারি পেরেকে বিদ্ধ হয়েও যখন আমাদের আহত করা হয় হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে, আমাদের কোনো দোষে নয়, প্রকৃতির নিজের নিয়মে রোগী মারা যায়, হাসপাতালে ভাঙচুর হয়, আমাদের মাথায় আঘাত পড়ে, আমরাই বলতে পারি যে হে ঈশ্বর এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। আমরাই বলতে পারি, we are privileged। তা সেই কষ্টকর যাত্রায় আপনার ছেলে মেয়েরা এগোচ্ছে। এখানে গার্জেনরা রয়েছেন, গার্জেনদের শেষকালে আর একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি, ওদের কেরিয়ার প্রসঙ্গে। নাওএডেজ এমবিবিএস এর পরে কেরিয়ার অপশনস নিয়ে আপনারা এতদিন ডাক্তারিটা ভেবেছেন যে আপনার ছেলে মেয়ে ডাক্তার হবে, এই অবধি আপনারা ভেবেছেন, কিন্তু তারপরে কি করবে এটা নিয়ে আপনাদের ধারণা খুব একটা স্পষ্ট নয়। কারণ ডাক্তার হিসেবে আপনারা যা দেখেছেন, আপনাদের যে মাইন্ডসেট, আপনাদের প্রত্যেকেরই বয়স 55, 50, 60 বেরিয়ে গেছে, সেই সময়কার যে মনোগঠনে আপনারা যে ডাক্তার হিসেবে যে যা দেখেছেন, সেই চিত্রটা কিন্তু ক্রমশ যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তিত হচ্ছে। ওদের কিন্তু সেই পরিবর্তিত ইমেজে নিজেদের ফিট করতে হবে। ডোন্ট এক্সপেক্ট অ্যানাদার অগ্নিশ্বর মুখার্জি আর বিধানচন্দ্র রায়কে ওই মডেলে পাবেন না, অন্য মডেলে পাবেন। তাদের বেনিভোলেন্সের কোনো অভাব নেই, কিন্তু ওই মডেলটা রিক্রিয়েট করা যায় না, কারণ ওটা সময়ের ব্যাপার, টাইমের ব্যাপার, টাইম স্পেস পার্সনের ব্যাপার, ওটাকে রিক্রিয়েট করা যাবে না। ওরা বিধানচন্দ্র রায় হবে না, ওরা প্রত্যেকে নিজেদের নামে প্রতিশুবাদ মানে কি বলবো যত্নশীল হয়ে উঠবে, এইটা মনে রাখতে হবে। ওদেরকে ওদের মতো হতে দিন। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে আমি এই বছর একটা পরিকল্পনা করেছি, অলরেডি আমি কথাও বলেছি, মাননীয় প্রিন্সিপালকেও আমি জানিয়েছি যে এমবিবিএস এর পর কি কি কাউন্সিল মানে কেরিয়ার অপশনস আছে, আর কি কি হতে পারে। ওরা তো গবেষণায় যেতে পারে, নাইসার, আইসার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ওরা গবেষণায় যেতে পারে, আইআইটিতে গবেষণা করতে পারে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যেগুলো কাটিং এজ সায়েন্স, সেখানেও কিন্তু আমার ডাক্তারির ছাত্ররা যেতে পারে, ওরা এক্সট্রিমলি মেধাবী। সেই অপশনসগুলো যে ওদের সামনে খোলা আছে এটা অনেকেই জানে না। আমি একজন কেরিয়ার কাউন্সিলরের সঙ্গে অলরেডি কনসাল্ট করেছি কলকাতায়, তিনি একটা ওয়ার্কশপ এখানে করবেন আগামী কিছুদিনের মধ্যে, ওরা আমাকে নাম দেবে। ওরা 30 জনের মতো একটা
স্টুডেন্টসকে নিয়ে ওয়ার্কশপটা করা হবে এই কলেজে। যদি সাকসেসফুল হয় পরে আমি আরও করব, আরও অর্গানাইজ করাবো। কিন্তু ওদের জানা উচিত যে ওরা জানেই না যে স্যার এগুলো আমরা করতে পারি, এগুলো তো আমরা জানিই না। আমার সাথে কথা বলে এসে আপনার গার্জেনদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনাদের ইচ্ছে এবং এ অনুযায়ী আপনারা চেয়েছিলেন, ওরা ডাক্তার হয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে। এর পরের কেরিয়ার অপশনসটা দয়া করে ওদের উপর চাপিয়ে দেবেন না, ওদেরকে ওদের মতো বড় হতে দিন। একটা কথা জেনে রাখুন, আপনি যদি একটা গাছকে টবের মধ্যে রেখে যান, বট গাছও কিন্তু তার থেকে একটা বেশি বড় হবে না। বট গাছকে টব ভেঙে মাটিতে পুঁতে দিতে হয় খোলা আকাশের তলায়, তবে সে বট গাছ হয়। আর যদি তাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে ছাঁটতে থাকেন, তাহলে সে কিন্তু বনসাই হয়ে যাবে, আপনারও ভালো লাগবে না। সেটা নিয়ে খোলা আকাশের তলায় ওকে বড় হতে দিন, জগতের সামনে চোখে চোখ রেখে লড়াই করতে দিন। দেখবেন ও কোনোদিন আপনাকে লজ্জিত করবে না, গর্বিত করবে। আমার এই অনুরোধটা সমস্ত গার্জেনদের কাছে রইল। ওদের ক্যারিয়ার অপশনস কি কি হবে ওদের ডিসাইড করতে দিন, বাধ্য করবেন না যে কিছু একটা করতেই হবে, ওটাই তো হয় সবাই, এটাই তুই কর। এর বাইরেও বহু জগৎ আছে, প্লিজ ওদেরকে অ্যালাউ করুন। আমি আর কথা বাড়াবো না। অনেকদিন ধরে ভাবছিলাম এই কবিতাটা আমার ছাত্রদের বলবো, ওইটা দিয়ে শেষ করছি। এটা বিখ্যাত কবিতা, কবিতার নাম ছাত্রধারা, কালিদাস রায়ের লেখা। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে। কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ভালোবাসি কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি। শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা সাগর সৈকতে রেখা, নূতন তরঙ্গে মুছে যায়। ছোট ছোট দাগ পার খুঁজে হায় একাকার, নব নব পদতাড়নায়। জানে নাকি কোথা যাবে, জোটে হেঠা তাই ভাবে, পাঠশালা যেন পান্থশালা। দুদিন একত্রে মাতে, মেলে মেশে বসে গাঁথে নীতিহার আর কথামালা। রাজপথে দেখা হলে কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার, বলি তবে হাসি মুখে, বেঁচে বলতে থাকো সুখে, স্পর্শ করি কেশ করি তার। ভাবিতে ভাবিতে চাই, কি নাম মনে তো নাই, ছাত্র ছিল কতদিন আগে। স্মৃতিসূত্র ধরে টানি, কৈশোরের মুখখানি, দেখি মনে জাগে কিনা জাগে। ঘন ঘন আনাগোনা, কতদিন দেখাশোনা, তবু কেন নাহি মনে থাকে। ব্যক্তি ডুবে যায় তলে, মালিকা পড়িলে গলে, প্রতি ভুলে কেবা মনে রাখে। এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে ছাত্রধারা বয়ে চলে যায়। ফেরিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা, উত্তালতা সকলই মিলায়। স্বচ্ছতায় শুধু হেরি, আমার জীবন ঘেরি, ভাসে শুধু সেই মুখগুলি। ভুলে যাই হট্টগোল, অট্টহাসি কলরোল, ম্লান মুখ কখনো না ভুলি। কেহ বা ক্ষুধায় ম্লান, কেহ রোগে ম্রিয়মান, শ্রমে কারো চাহনি অরুণ। কেহ বা বেত্রের ডরে বন্দী হয়ে রয়ে ঘরে, নেত্র কারো তন্দ্রায় অরুণ। কেহ বাতায়ন পাশে চেয়ে রয় নীলাকাশে, যেন বদ্ধ পিঞ্জরের পাখি। আকাশে হেরিয়া ঘুড়ি, মন তার যায় উড়ি, মুখে কারো ছায়াখানি রাখি। সরিয়া খেলার মাঠ, কেহ ভুলে যায় পাঠ, বুদ্ধিতে বা কারো না কুলায়। কেহ স্বরে কেহ কোন, স্নেহময় ভাই বোন, ঘড়ি পানি ঘন ঘন চায়। ডাকিছে উদার বায়ু, লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু। ডাক শোনে বসে রুদ্ধ ঘরে, হাতে মশি মুখে মশি, মেঘে ঢাকা শিশু শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে। আর সবই গেছি ভুলি, ভুলি নিয়ে মুখগুলি, একবার মদিলে নয়ন। আঁখি পাতা ভারী ভারী, ম্লান মুখ সারি সারি, আকুল করিয়া তোলে মন। যে ছাত্ররা কৃতি হয়, এসে প্রণাম করে বলে স্যার এটা করছি এটা করছি, মানে হ্যাঁ তুমি কোন ব্যাচে ছিলে জিজ্ঞেস করি। কিন্তু যে ছেলেটা ক্লাসে সব থেকে দুষ্টুমি করে, যাকে ভালোবেসে
বুকে শাসন করে শেখাতে হয়, সেই ছাত্রছাত্রীদের মুখগুলোই কিন্তু বেশি মনে থাকে আমাদের। এটা স্যারেদের অভিজ্ঞতা কিনা জানি না, আমাদের কিন্তু তাদের মুখগুলোই বেশি মনে থাকে। এবং পরবর্তীকালে সেই দুষ্টুমি যখন অতিক্রান্ত করে তারা যখন তাদের জায়গা খুঁজে পেয়ে এসে প্রণাম করে, আমাদের বুকটা ভরে যায়। আমি আশা করব তোমরা যারা এবারে ইন্টার্নশিপ পাশ করে চলে যাচ্ছ, কোথাও দেখা হবে এই বিশাল পৃথিবীর, তখন তোমাদের কথা মনে করে তোমাদের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকবো। তোমরা আমাদের গর্বিত হওয়ার আরো অনেক সুযোগ দেবে। সকলের কাছে এই প্রার্থনা করে, ঈশ্বরের কাছেও তোমাদের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। ডক্টর মোহন গায়েন। ডক্টর মোনালিসা জেনা।